أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم إمام عاشق پورے بدول सर्व आज़ाद से बुस्तान रसूल सला दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम अल्लाह अल्लाह बाए बिस्मिल्लाह पे दर्रा माना ज़िब्ह अज़ीम आमद पे सर्रा सला दुनिया सल्लल्लाहु अलैकुम सिर इब्राहिम इस्माइल बोद यानी अजमाल रा तफसील बोद सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाह तबारक व तआला फ़ी कलामिहिल क़दीम क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मुवद्दता फ़िल क़ुरबा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सम्मानित मुसल्लियाने कराम, बरादरान इस्लाम, आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाहु तआला। अल्लाह पाक जल्ला शानुहु अनंत फुरंत शुक्र जे हाकिमुल हाकिमीन रब्बुल इज्जत दीर्घ एक बत्सर पर आबार पवित्र मुहर्रमुल हराम मासे प्रथम जुमा आदाय करार जन्य हाटाजारी उपजेलाधीन फतेहपुरस्थ हजरत शाह सूफी हासी मस्तान रहमतुल्लाह अलैह संलग्न फकीरा जामा मस्जिदे उपस्थित हये जुमार नामाजे अंशग्रहण करार तौफिक दिएছেন अल्हम्दुलिल्लाह। दाफे दाफे एकटी बछर आमादेर हायातेर बाजेट थेके अतिबाहित हये गेल। आज हिजरी नवबर्षेर प्रथम जुमा, मुहर्रमुल हरामेर प्रथम जुमा। এই মুহররমুল হারাম বড়ই ঐতিহাসিক মাস। মুহররমুল হারাম এমন মাস যেই মাসে জাহিলি যুগে কাফের মুশরিকরা পর্যন্ত কোনো যুদ্ধ বিবাদে জড়াতো না। শাহরুল হারাম যে চারটা মাস আছে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব, তিনটি মাস ধারাবাহিক, একটার পর একটা আরেকটি মাস আলাদা।
এই 4 মাসকে রজব আশহুরুল হুরুম বলা হয়, হারাম মাস, শাহরুল হারাম। আজ এই মাসের প্রথম জুমা। এই মাসে উল্লেখযোগ্য অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে আহলে বাইতে রসুল কারবালার ময়দানে যে নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন, সেই উল্লেখযোগ্য মাস এই মুহররমুল হারাম মাস। আগামী বুধবার 10ই মুহররম। এই 10ই মুহররম, তার সাথে 9 তারিখ বা 11 তারিখ মিলিয়ে 2টি রোজা রাখা সুন্নত। সম্ভব হলে আপনারা এই রোজাগুলো রাখবেন। আল্লাহ পাক জাল্লা শানু ইরশাদ ফরমাচ্ছেন, মাহবুব আপনি বলে দিন, হে আমার উম্মতগণ, আমি তোমাদের কাছে দিন পৌঁছিয়ে দিয়েছি। দিনের জন্য যে ত্যাগ করেছি, যে কষ্ট ভোগ করেছি, এগুলোর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। একটি মাত্র জিনিস চাই, সেটা হলো আমার নিকটাত্মীয়দের মহব্বত। আমার নিকটাত্মীয়দের মহব্বত করবেন, এটাই চাই। মহব্বত মনে মনে না, মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মহব্বত থাকলে সেটা প্রকাশ পায়। মনে মনে মহব্বত না, প্রকাশ হয় মতো মহব্বত। এই মহব্বত দেখানো, এটা কিছু লৌকিকতার মহব্বত আছে, লোক দেখানো মহব্বত আছে, কিছু অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত আছে। ইমাম আলী মকাম সৈয়দনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সংক্ষিপ্ত একটা কাফেলা যাদেরকে নিয়ে কারবালার ময়দানে উপস্থিত হয়েছিলেন, সেখানে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। বক্ত চিনা কঠিন জিনিস। আমাদের দেশে বর্তমানে একটা আশেক রসুলের বক্ত দল আত্মপ্রকাশ করতেছে। তারা নিজেদেরকে আহলে বাইতে রসুলের আশেক, মুহিব্বানে আহলে রসুল, শিয়ানে আলী দেখাচ্ছে। তাদের ইতিহাস আমরা জনগণের সামনে তুলে না ধরলে আমাদের সাধারণ মানুষ, এমনকি সচেতন মানুষ পর্যন্ত আলী ভক্তি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মহব্বত, আহলে বাইত রসুলের মহব্বতের কারণে
শিয়াদের বেড়াজালে আটকা পড়ে যাচ্ছে। আমি গত জুমাতে বলেছিলাম, বড়শির মধ্যে যে খাদ্য দেয়া হয় সেটাকে মাছ বলিয়ান হবার জন্য নয়, মাছকে আটকানোর জন্য। সেই ফাঁদ দৈনন্দিন প্রসারিত হচ্ছে। এ বিষয়ে সতর্ক না করলে আমরা তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে জবাবদিহি করতে হবে। আমার রসুলকে আল্লাহ বলছেন, মাহবুব আপনি বলে দিন আমি কিছুই চাই না, আমি চাই আমার নিকটাত্মীয়দের মহব্বত। এই মহব্বত দেখানোর যে চিত্র, সেটা পরীক্ষিত বিষয়। কুফা, ইরাকের একটা জায়গার নাম কুফা। কুফা শিয়ানে আলী, মুহিব্বানে আলী, আলী ভক্তদের ঘাঁটি ছিল। কুফা মাওলা আলী শের খোদার খেলাফতকালের মুসলিম জাহানের রাজধানী ছিল। এই আলী ভক্তরা দাওয়াত দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সেখানে ডেকে নিয়েছিলেন। বলেছিলেন, আই ইমামে পাক, আপনি যদি না আসেন আমরা বাধ্য হয়ে এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। এর জন্য কিয়ামতের দিন আপনাকে আমরা আল্লাহ আল্লাহ রসুলের সামনে পেশ করব যে আমরা ইমামে পাককে চিঠি দিয়েছি। যারা কম বলেছেন 150 চিঠি, যারা বেশ বলেছেন 1200 চিঠি। 1200 চিঠি দেওয়া, 150 চিঠি দেওয়া ওই যুগে বড় কঠিন সাধ্য বিষয় ছিল। তাদের বাহক পৌঁছা অনেক কঠিন ছিল। যেই যুগে ঘোড়া বা ওট ছাড়া অন্য কোনো বাহন ছিল না, এরোপ্লেন ছিল না, রেলগাড়ি ছিল না, বাস ছিল না, কার ছিল না। সেই ধরনের রাস্তাও ছিল না। মরুভূমির দুর্গম পথ দিয়ে মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারা থেকে ইরাক যেতে হতো। সে কুফাবাসীরা ইমামে আলী মাকামকে চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছিলেন। ইমামে পাকের খুতবার অনুবাদ করেছেন কোন শায়ের। আমাদের ছেলেরা সেই শের, সেই গজল পড়ে থাকে, মুসাফির না সমঝো আই কুফা वालों मैं आया नहीं हो बुलाया गया हो। হে কুফাবাসীরা, আমাকে মুসাফির মনে করো না, আমি আসিনি, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। ইমামে পাক সৈয়দনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থা পর্যবেক্ষণের জন্য মুকদ্দমাতুল জায়েশ হিসেবে প্রথমে পর্যবেক্ষণের জন্য তার চাচাতো ভাই
সৈয়দনা হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন, মুসলিম তুমি যাও কুফার অবস্থা পর্যবেক্ষণ করো, তারা যদি সত্যই আমাকে চায় তাহলে তুমি বলবে যে ইমাম হুসাইনের পক্ষে আমার হাতে বায়াত গ্রহণ করো। কুফাবাসীরা 40,000 মানুষ মুহিব্বানে আলী, শিয়ানে আলী, আহলে বাইতের মোহাব্বত দেখিয়ে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেছিল। এই সংবাদ পেয়ে ইমামে আলী মাকাম চিন্তা করলেন, এজিদের মতো ফাসেক ফাজের পাপিষ্টের হাতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আমি বায়াত গ্রহণ করতে পারি না। আমি যদি এজিদের কাছে বায়াত গ্রহণ করি, কিয়ামত পর্যন্ত ফাসেক ফাজেরের কাছে বায়াত গ্রহণ করা বৈধ হয়ে যাবে, আমি সেটা অনুমোদন দিতে পারি না। যেহেতু কুফাবাসীরা আমার বাবাকে মহব্বত করত, আমার কাছে বারবার চিঠি বাজাচ্ছে, 150 চিঠিও কম নয়, আজকের দিনেও 150 চিঠি বিশাল ব্যাপার। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমামে পাকের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, আই ইমামে পাক আপনি আসতে পারবেন, এখানে অবস্থা খুব ভালো, 40,000 মতো মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আমি আপনার পক্ষে তাদের বায়াত গ্রহণ করেছি, আপনি এসে পড়ুন। মানুষ যখন মক্কায়ে মুআজ্জামায় হজের জন্য পৌঁছতেছেন, ইমামে আলী মাকাম ওই সময় কারবালার উদ্দেশ্যে মক্কায়ে মুআজ্জামা থেকে রওনা হলেন। কারণ আল্লাহর কাছে কি জবাব দেবেন? কুফাবাসীরা বলতেছে, আমরা যদি বাধ্য হয়ে জিদের হাতে বায়াত গ্রহণ করতে হয়, কিয়ামতের দিন এই দোষ আপনার উপর বর্তাবে। যাবার পথে মকামে জি সালাবা পর্যন্ত যখন পৌঁছলেন, ইরাকের বিখ্যাত কবি ফরজদকের সাথে সাক্ষাৎ হলো। ফরজদক ইমামে পাককে বললেন, আই ইমামে পাক, আই আলে রসুল, আই ইবনে রসুল, আপনি কোথায় যাচ্ছেন? বললেন এই ব্যাপার, আপনি যাবেন না। ফরজদক বললেন, আপনি যাবেন না, কুফার মানুষ গদ্দার, কুফার মানুষ বেওয়াফা, কুফার মানুষ নিমক হারাম, কুফার মানুষের মুখের বুলি বক্তি আপনার পক্ষে থাকবে, তাদের তলোয়ার বনি উম্মিয়ার পক্ষে থাকবে, অর্থাৎ এজিদের পক্ষে থাকবে। আমার বাড়ি ইরাকে, আমি কুফাবাসীকে চিনি, আমার এলাকার লোক আমি চিনব না, আপনার এলাকার লোক আপনি চিনবেন না, কোনটা সিটিং, কোনটা বাটফার, কোনটা ভালো, কোনটা সৎ, যার যার এলাকার মানুষ তারা চিনে। ফরজদক ইমামে আলী মাকামকে বললেন, হুজুর এরা গদ্দার, বেওয়াফা, এরা নিমক হারাম, আপনি সেখানে যাবেন না। মুখের বুলি আপনার পক্ষে থাকবে, বক্তির কথা আপনার সামনে বলবে, তাদের তলোয়ার থাকবে বনি উম্মিয়ার পক্ষে, এজিদের পক্ষে। বাস্তবে তাই হয়েছে। এই শিয়ারা, শিয়ানে আলী, মুহিব্বানে আহলে বাইত, যারা আলী ভক্তি, আহলে বাইতের ভক্তি দেখিয়ে ইমামে আলী মাকামকে কুফাতে ডেকে নিলেন, তাদের 40,000-এর মধ্যে একজন লোকও ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করতে আসেনি। নাউজুবিল্লাহ। এমন বেওয়াফা
শিয়া সম্প্রদায়। এমন প্রতারক শিয়া সম্প্রদায়, তারা মুহিব্বানে আলী বলে, শিয়ানে আলী বলে, মুখের বুলি, আহলে বাইতে রসুলের মোহাব্বতের বুলি, তাদের অন্তর অর্থের দিকে, স্বার্থের দিকে তারা লোভী। আমাদের দেশে যারা এখনো শিয়া হচ্ছে, তারা ইরানের অর্থের লোভে। আমাদের অঙ্গনের অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম যারা সুন্নিয়তের ময়দানে মাঠ কাঁপানো বক্তা, তারাও একজন শিয়া দর্শনের ধনীর কাছে জিম্মি হয়ে গেছে। কথা বলতে পারছেন না। আর কেউ কেউ বলতেছেন দোগল্লা, দুমুকি, ব্যালেন্স করে একজন বিখ্যাত মুফতি, বড় আলেম ওয়াজ করলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। এই হাদিস বুখারী শরীফে আছে। আজ আমি সকালে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রধান মুহাদ্দিস শেখুল হাদিস আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেবকে জিজ্ঞেস করলাম, মুহাদ্দিস সাহেব, এই হাদিস কি বুখারী শরীফে আছে? বলে নাই। মুসলিম শরীফে আছে? বলে নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফে নাই এমন হাদিস একজন বিখ্যাত আপনাদের কাছে পরিচিত মুফতি উনি বলতেছেন এই হাদিস বুখারীতে আছে। আমরা নাম বললে আপনারাও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আপনাদের অদূরদর্শিতার কারণে নাম বলছি না। আল্লাহ দয়া করুন এইসব মানুষকে যারা অযাচিতভাবে কিতাব না দেখে মুখস্থ কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন, তারা যেন শুধরাবার আল্লাহ সেই শুভ বুদ্ধি তাদেরকে দান করেন, আমিন। মাওলার অর্থ করতেছেন অভিভাবক। মাওলার অর্থ অভিভাবক হতে পারবে না। আমি গতকাল ঈদে গদির হুকুম সম্পর্কে 1 ঘন্টা 23 মিনিটের একটা বক্তব্য, লাইভ বক্তব্য দিয়েছি। উল্লেখ করেছি কেন অভিভাবক বলা যাবে না। অভিভাবক পুষ্যের থেকে শ্রেষ্ঠ হয়। আমি আমার ছেলের অভিভাবক, আমি শ্রেষ্ঠ না, আমার ছেলে শ্রেষ্ঠ। স্কুল, কলেজ, মাদ্রাসায় একটা অভিভাবক ক্যাটাগরির মেম্বার থাকে। সেই অভিভাবককে মুরব্বি ধরে তার ছাত্র যেটা স্কুলে, মাদ্রাসায়, কলেজে পড়ে সেটাকে বলা হয় পুষ্য। তার ফোসা, তার ফালা, তার পালিত। অভিভাবক পুষ্যের চেয়ে উত্তম হয়। আমার রসুল যদি, আমার রসুল যাদের মওলা, আলীও যদি তাদের মওলা হন, তাহলে আমার রসুল তো আদম আলাইহিস ইসলামের জন্য মওলা, নূহ আলাইহিস ইসলামের জন্য মওলা, ইব্রাহিম আলাইহিস ইসলামের জন্য মওলা, মুসা আলাইহিস ইসলামের জন্য মওলা, নবীদের জন্য মওলা, জিবরাইল মিকাইলের মওলা। আলীও কি আদম আলাইহিস ইসলামের অভিভাবক হবেন? নূহ আলাইহিস ইসলামের উপর কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অভিভাবক হবেন? কখনো না। এই আকীদা কুফরি আকীদা। কোন গায়রে নবীকে, যিনি নবী নন এমন ব্যক্তিকে নবীর উপর প্রাধান্য দেওয়া, শ্রেষ্ঠত্ব দেওয়া, এটা কুফরি কথা। তাহকিক বা গবেষণার মধ্যে ভুল হয়ে থাকলে সেটা শুধরাবার জন্যে আমি গতকালও বলেছি, আজকে আবার বলছি। গতকালের বক্তব্য তারা শুনেননি অথবা মনোযোগ দেননি, আজকে যেন সেটা অনুধাবন করার চেষ্টা করেন। আহলে বাইতে রসুলের মোহাব্বত উম্মতের উপর ফরজ।
আমি গতকালও বলেছি, আজকে আবারও বলতেছি, আহলে বাইত রাসূলের মুহাব্বতে ঈদে গদির হুকুম করতেছে। যখন মাওলা আলীকে মদ পান করার অপবাদ দেওয়া হয়েছিল, তখন এই আহলে বাইতের ভক্তরা কোথায় ছিল? মাটির নিচে ছিল না আসমানের উপরে ছিল? কোন গর্তে লুকিয়েছিল? এরা কখনো আহলে বাইতের আশেক নন, মুহিব নন, মোহাব্বতকারী নন। এরা সেদিন তো কিছু বলতে পারেনি, বলার যোগ্যতা তাদের নেই, সেটা আমরা দেখতেছি। কারণ সেখানে কোনো যোগ্য আলেম নেই, কোরআন হাদিসের উপর গবেষণা করে মোকাবেলা করে কিছু বলবেন সেই যোগ্যতা নাই। কিন্তু তারা কোনো বিজ্ঞ আলেমের শরণাপন্নও হয়নি যে হুজুর আহলে বাইত রাসূলের রুকন মাওলা আলীকে শরাব পানের অপবাদ দেওয়া হচ্ছে, হুজুর আপনারা আমাদেরকে সহযোগিতা দিন, আসুন আপনারা একটু এই ব্যাপারে মানুষকে সতর্ক করুন, সজাগ করুন। সেই কথা এই আহলে বাইতের ভক্তরা যারা আজকে গদির হুকুম করতেছে, তারা কেউ সেদিন জেগে উঠেনি, প্রতিবাদী কণ্ঠ হতে পারেনি, এখনো পারবে না। কারণ সেই মেধাসম্পন্ন ব্যক্তি তাদের মধ্যে অনুপস্থিত নাই। তারপর আমরা যে বললাম, চট্টগ্রাম উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বলিষ্ঠভাবে বক্তব্য দিলাম। 1 ঘন্টা 55 মিনিটের দীর্ঘ বক্তব্যের পর তারপর ওই বই সংশোধন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই আহলে বাইতের ভক্তরা একটা ধন্যবাদও দিতে পারে নাই। একটা ধন্যবাদ দেওয়ার মানসিকতাও যাদের নাই, তারা যদি আহলে বাইতের আশেক বলে দাবি করে, এটা ওই কুফাবাসীদের ইমাম আলী মাকামকে তারা দাওয়াত করেছিল, সেই ভক্ত। হরি নামে ভক্ত, হরি নামে শক্ত। একটা হিন্দুদের মধ্যে কথা আছে, হরি নামে ভক্ত, হরি নামে শক্ত। হরি বলতে বললে হরি 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 বলে, কিন্তু পূজার জন্য চাঁদা দিতে বললে তখন অভাব দেখায়। আমাদের মধ্যেও কিছু লোক আছে আশেক রসুল দেখায়, মিলাদুন নবীর চাঁদা চাইলে তখন ক্ষিপ্ত হয়, অভাব দেখায়। এই শিয়ারা যে আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখিয়ে ঈদে গদির হুকুম করতেছে, গদির হুকুম দিবস পালন করতেছে, তারা ওই কুফাবাসীদের উত্তরসূরি। তাদের রোড ম্যাপ আমাদের সামনে নকদর্পণে আছে। কি করেছিল? 40,000 মানুষ যারা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন, একজনও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যুদ্ধে যাননি, বরং প্রত্যেকেই এজিদ বাহিনীতে অংশগ্রহণ করেছিল। নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন 40,000, অথচ এজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 22,000। এজিদের 22,000 সৈন্যের মোকাবেলায় 40,000-এর বাহিনী বিশাল ব্যাপার ছিল। কিন্তু এই শিয়ানে আলী, মুহিব্বানে আহলে বাইত, এরা প্রতারণা করার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছিল। আর এখনো মুহররমের দিন তাজিয়া মিছিল করে, আই হুসাইন আই হুসাইন আই হুসাইন করে। এগুলো সব তাদের প্রতারণা। এদের মোহাব্বতের দৃশ্য একটা কুফাতে আছে, আর একটা এখানে দেখালাম। যখন মাওলা আলীর উপর মদ পান করার অপবাদ দেওয়া হয়েছিল, তখন এই আশেকগণ, এই আশেকে আহলে বাইতগণ মাটির নিচে লুকিয়েছিলেন অথবা আসমানের উপর লুকিয়েছিলেন। কোথায় ছিলেন আপনারা? সুন্দর সুন্দর কাপড় পরে, সাদা কাপড়, সাদা টুপি পরে মানুষকে মুহিব্বানে আলী, আলী ভক্তির
বুলি বক্তব্য দিচ্ছেন, ওই দিন কোথায় ছিলেন? লজ্জা হয় না? এটা প্রেমের খেলা। কারবালা এটা প্রেমের খেলা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কি হিকমত ছিল সেটা আমরা বোঝা কঠিন জিনিস। সংক্ষেপ কথা হলো, কিতাবের মধ্যে বিভিন্ন কিতাবে আছে, সেদিকে যাচ্ছি না। আমি দুরূদ শরীফ পড়ার সময় কয়েকটা শের পড়েছি। প্রেমের বিসমিল্লাহ শুরু করেছিলেন আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। প্রেম খেলার চূড়ান্ত করেছেন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, আমার রসুলের আওলাদ সৈয়দনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে। আল্লাহ আল্লাহ বায়ে বিসমিল্লাহ পেদাররা মানায়ে জিবিহে আযীমা মদ বেজার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সিররে ইব্রাহিম ও ইসমাঈল বুদ ইয়ানি আজমা ইয়ানি আজমাল রা তাফসিল বুদ সালাতুন ইয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেমের পরীক্ষা করেছিলেন। প্রেমের পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা? নিজের স্নেহধন্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য। সেই কোরবানি তো হয়নি, হয়েছে? হয় নাই। সেই কোরবানি হয়েছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলছেন আমি তো জান্নাত থেকে দুব্বা পাঠিয়ে সেই কোরবানি আদায় করেছি। কেন? হযরত ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে আমার রসুলের আমানত ছিল, নূরে পাক আমানত ছিল। ইসমাঈল আলাইহিস সালামকে জবে করা হলে আমার রসুল দুনিয়াতে আসার যে আল্লাহর রুটিন আছে, আল্লাহর প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম তো বানচাল হয়ে যাবে। এই কারণে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবে বাকি ছিল। আমাদের কিছু সুন্নি সংগঠন করে, ছাত্র সংগঠন করে, আমাদের বিপক্ষে বক্তব্য বলে হুজুর আগে মাইজভান্ডারের পক্ষে কথা বলতো, এখন মাইজভান্ডারের বিরুদ্ধে বলতেছে। আমি মাইজভান্ডারের বিরুদ্ধে কখনো বলি নাই, বলবো না। মক্কা শরীফ আবু জেহেলের বাড়ি বলে আমি মক্কা শরীফ বাদ দেব না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ি মদিনা শরীফ বলে আমি মদিনা শরীফ বাদ দেব না। মাইজভান্ডার এলাকার কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি বিপদগামী হয়, এর জন্য আমি মাইজভান্ডার বাদ দেব না। এইগুলো মানুষকে রাজনৈতিক সাংগঠনিক বিভ্রান্ত করার জন্য বলে বেড়াচ্ছে। তাদেরকে আপনারা চিহ্নিত করবেন। মাইজভান্ডারীদের দর্শন কি? প্রেমশাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়। প্রেমশাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়। ইমাম হুসেনের খেলা, ইমাম হুসেনের খেলা দাসহাদি ভুলিও না। তাপি মন প্রিয়ার কাছে প্রেম তারা আর কেঁদো না। মাইজভান্ডার বুঝেছেন? বুঝেন নাই? গান শুনেছেন? মাইজভান্ডারি গজলের মধ্যে শরীয়তের শিক্ষা, তরিকতের শিক্ষা, প্রেমের দিক নির্দেশনা রয়েছে। আল্লামা আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাইজভান্ডারির খলিফা, উনি গজল লিখেছেন
প্রেমশাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়। প্রেমশাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়। ইমাম হোসেনের খেলা দাসহাদি বলিও না। হে আব্দুল হাদি কাঞ্চনপুরী, তুমি গৌসুল আজম মাইজভান্ডারীর দাস, তুমি ইমাম হোসেনের এই প্রেমের খেলার কথা ভুলে যেও না। কারবালার ময়দানে প্রেম শিক্ষা দেওয়া হয়েছে। কোরআন শরীফে বিদ আছে হেন প্রেমরিত, হযরত ইসমাইল নবীর কোরবানি মন ভুলিও না, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তারা আর কেঁদো না। প্রেমের শিক্ষা কোরআন শরীফে আছে। কোনখানে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেই প্রেমের চিত্র দেখিয়েছিলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম যেই প্রেমের খেলা দেখিয়েছিলেন, বাবা বলেছিলেন, হে আমার স্নেহধন্য পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি। এগুলো কোরবানির ওয়াজের মধ্যে চলে গেছে। ছেলে ইসমাইল আলাইহিস সালাম এক মুহূর্ত চিন্তা করেননি, বিন্দু মাত্র চিন্তা করেননি। বলেছেন, ওয়ালায়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন সেভাবে করুন, আমি সহনশীল থাকবো, ধৈর্য ধারণ করব। আপনি আমাকে জবে করে দিলে আমি সেটা অকপটে মেনে নেব। সুবহানাল্লাহ। এটা বলতেছেন কোরআন শরীফে বিদ আছে হেন প্রেমরিত। প্রেমের ভিত্তি, প্রেমের ফাউন্ডেশন কোরআন শরীফে আছে। কি আছে? হযরত ইসমাইল নবীর কোরবানি মন ভুলিও না। তারপর বলতেছে প্রেমশাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়। ইমাম হোসেনের খেলা দাসহাদি বলিও না। আরেক আছে, প্রেম করেছে খলিলুল্লাহ, পুত্র জবে তার বাবান, জ্বলন্ত আগুনের মাঝে পেয়ে গেলেন ফুল বাগান। মাইজভান্ডারী হয়েছেন, প্রেম শিখেননি। প্রতারণা যদি শিখতে চান তাহলে আপনি মাইজভান্ডারী হতে পারবেন না। প্রতারণার মহব্বতে সেই বেড়া জালে যদি আপনি আটকা পড়েন, আপনি কখনো মাইজভান্ডারের ভক্ত নন। প্রেম করেছে খলিলুল্লাহ, পুত্র যাবে তার প্রমাণ, জ্বলন্ত আগুনের মাঝে পেয়ে গেলেন ফুল বাগান। আরেক প্রমাণ আছে প্রেমের, জুলাইখার পূর্ণ যৌবন, সদা কর প্রেমের আলাপন। আলাপে হয় প্রেম বলিষ্ঠ, তুষ্ট আত্মা পুষ্ট মন, সদা কর প্রেমের আলাপন। এইগুলো বাংলাতে বলা হয়েছে, এগুলো ফার্সি শের আছে। জিয়াদে আশক আশিক তাজগিয়াত, যে জিকিরে ও বুলন্দ আওয়াজ গিয়াত। মোল্লা জামি রহমতুল্লাহ বলতেছেন, প্রেমের কথা আলাপ করলে প্রেমিকের আওয়াজ বড় হয়ে যায়। প্রেমিক আহ উহ আহ উহ সে শব্দ বের হয়। আশিকারা সে নিকার সে নিশানায় বেজার, আহ জরদর আহ সরদর জরদ চশমতর। প্রেমিকের একটা লক্ষণ আছে, মনে মনে ভক্ত হলে হবে না, ভক্তির একটা চিহ্ন আছে। কি? আহ জর্দ আহ সর্দ, ঠান্ডা আহ 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 শব্দ বের হবে। রুইয়ে জর্দ, চেহারার মধ্যে একটা আলাদা হাস্যোজ্জ্বল চেহারা হয়ে যাবে। বন্ধুর কথা বললে বন্ধুর মুখে হাসি ফুটে। চশমতর, চোখের পানি ঝরবে। হাইরে, এগুলো তো এখানে বলার সময় নাই। বলছি, এই কুফাবাসীরা প্রতারণা করে, দাওয়াত দিয়ে
ইমাম হুসাইন তাতান্নুকে কারবালার ময়দানে নিয়ে তারা সবাই এজিদের পক্ষ হয়ে গিয়েছিল। এরা হলো শিয়া, শিয়ানে আলী, মুহিব্বানে আহলে বাইত। নাউজুবিল্লাহ। আহলে বাইতের মোহাব্বত দেখালে একটু সতর্ক থাকবেন, একটু সাবধান থাকবেন। গদিরে কুমের ঈদ করে কে করেছে? রাফেজিরা করেছে। আমি কালকে দীর্ঘ বক্তব্য দিয়েছি, আজকে একটু আপনাদেরকে এগুলো সুন্নিরা এখন বাধা দিচ্ছে না। তারিখে ইবনে খুলদুন, শিক্ষিত মানুষ বলতে ইবনে খুলদুনকে জানে। বিশ্ববিদ্যালয়ে যান, বড় মাদ্রাসায় যান, সবখানে পাবেন। তারা বলতে যে ঈদে গদি রকম করেছে, তারা আমরা নাসা বেজহারি জিনাতে বিল ফরহে লিঈদিল গদির মিন আয়ানি শিয়া। শিয়া সম্প্রদায় ঈদে গদি রকম করেছে। যেহেতু বাদশার নির্দেশ, মুইজুদ্দৌলা শিয়া সরকার, শিয়া সরকারের বাধার কারণে সুন্নিরা সেটা মোকাবেলা করতে পারেনি। ওয়ালাম ইয়াকদির আহলুস সুন্নতি আলা মানইহি। সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত সেটাকে বাধা দিতে সক্ষম হয়নি। কেন? লিয়ান্না সুলতান আল শিয়া, যেহেতু সরকার ছিল শিয়া সরকার। ওয়াইদা যালিকা সানাতা 53 ওয়া 300। পরবর্তী বছর যখন এইসব কর্মকাণ্ড ঈদে গদি রকম করার পদক্ষেপ নিল, সরকারি ক্ষমতাকে, প্রশাসনকে উপেক্ষা করে সুন্নিরা কি করেছিল? ওয়াকাত ফিতনাতুন বাইনা আহলি সুন্নতি ওয়া শিয়া। শিয়া এবং আহলে সুন্নতের মধ্যে সংঘর্ষ হয়েছিল, মোকাবেলা হয়েছিল। শিয়ারা যখন ঈদে গদি রকম করতে চেয়েছিল, তখন সুন্নিরা ওই যুগে 353 হিজরিতে মোকাবেলা করেছিল, মাঠে ময়দানে তাদেরকে প্রতিরোধ করেছিল। সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তী সুন্নিরা যেটা করেছেন সেটা আমরাও করতেছি। অতএব কেউ কেউ বলতেছে খড়া সুন্নি হয়ে খারিজি হয়ে যাচ্ছে। আমরা খারিজি হচ্ছি না, তোমরা ঈমান হারা হচ্ছ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আশুরার রোজা এটা সুন্নত। কয় তারিখ বললাম? 10 তারিখ। ইহুদিরা 10 তারিখ রোজা রাখত, কারণ হযরতে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের বাহিনী দাওয়া করতেছিল, সামনে লোহিত সাগর, বাহারে কুলজুম, পিছনে ফেরাউনের দল, মুসা আলাইহিস সালামের উম্মতগণ 6 লক্ষ মানুষ। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ইয়া কলিম আল্লাহ, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের দল আসতেছে, আমরা এখন কি করব? হযরতে মুসা আলাইহিস সালাম বড়ই ইতমিনানের সাথে, দৃঢ়তার সাথে বলেছিলেন, কাল্লা ইন্না মাই রাব্বি সায়াহদিন। তোমরা অধৈর্য হইও না, আমার রব, আমার মালিক আমার সাথে আছে, আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আছেন কি নাই? আছেন। সুন্নিরা অর্থের সামনে লুটিয়ে পড়বেন না, মজবুত থাকুন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তোমার লাঠি দিয়ে এই বাহারে কুলজুম, নীলদরিয়ার মোহনা, এখানে একটা লাঠি দিয়ে আঘাত হানো, লাঠি দিয়ে নদীর উদ্দুকে পাড়ি মারো। হযরতে মুসা আলাইহিস সালাম একটা আঘাত হানলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 12টি রাস্তা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আর দিন বলেছিলাম কোন জায়গায় জীবনে একবার সূর্যের আলো পড়েছে আর কোনোদিন পড়বে না,
সেদিন বলেছিলাম আমি, আপনাদের হয়তো কারো স্মরণ থাকতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নীল দরিয়ার মাঝখানে 12টি রাস্তা, কয়টা রাস্তা? 12টি রাস্তা। কত বড় রাস্তা! একসাথে 50,000 লোক যেতে ভিড় হবে না, ধাক্কাধাক্কি হবে না, সহজে 50,000 লোক এক রাস্তা দিয়ে যেতে পারে। 6 লক্ষ লোকের জন্য 12টি রাস্তা খুলে দিলেন। সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনী তো খুশি হয়েছিল, সামনে নদী আছে, এখন তো তাদেরকে ধরে ফেলতে পারবো। আল্লাহ তো ব্যবস্থা করে দিলেন, নদীর মাঝখানে পথ, বিরাট নদী। মুসা আলাইহিস সালামের উম্মতগণ পার হচ্ছে, নদীর প্রায় শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে। ফেরাউনের দল এসে পৌঁছেছে। ফেরাউন বলছে, তোমরা পাকড়াও করো, ধাওয়া করো, এইগুলো রাস্তা তোমাদের জন্য আমি তৈরি করছি না। কত বড় প্রতারক! এই শিয়াদের মতো আহলে বাইতের মুহাব্বত। ফেরাউন বলে, এগুলো আমি সব তোমাদের জন্য তৈরি করছি, দ্রুত দাঁড়াও, তাদেরকে পাকড়াও করো। সবগুলো নামলো, ফেরাউন নামে না। ফেরাউন তো জানে এগুলো তো মুসা আলাইহিস সালামের মুজিজা। ফেরাউন তো বুঝতে পারছে, ফেরাউন নামে না। ফেরেশতা একটা এসে ফেরাউন যে ঘোড়ার উপর আরোহণ ছিল, সেটা আরোহিত ছিল, সেটা ঘোড়া। ফেরেশতা একটা এসে ঘোড়ার আকৃতি ধরে ওই ঘোড়ার সামনে যখন এসেছে, গুড়িকে পাওয়ার জন্য ঘোড়া এমন দৌড় দিছে, এক দূরে ফেরাউন নদীতে নেমে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কে বুঝবে? যখন ফেরাউন সহ সবগুলো নামলো, নদীর পানি দুই দিক থেকে কাদামাটি হয়ে অশ্বিন না অর্ঘ হয়ে আর সিটাঙে তো অর্ঘ হয়ে 20 বছর খৈয় পারিস দি নইছে দে আতিকে গুজের ব্যাগিন টোল টললে পানিও ন ফুটু ন মেডিও ন এই খাত কাদামাটি। ওর যে অরট দইলে কাদামাটি হয়ে দুদিক থেকে সবগুলোকে চাপা দিয়ে নদীর ভিতর ডুবিয়ে দিয়েছিল। আল্লাহ বলছেন, ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। এ মদিনার ইহুদিরা, তোমরা আমার কথা মানছো না? তোমরা দেখো নাই আল্লাহ তোমাদের শত্রুকে দরিয়ার মধ্যে ডুবিয়ে মেরেছে, আর তোমরা খান্ড চেয়েছিলে। এই ইহুদিরা মুসা আলাইহিস সালাম বিজয়ী হবার কারণে 10 মুহররম রোজা রাখত। আমার রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, নাহানু আহাক্কু বিমূসা। মুসা আলাইহিস সালামের সেই শুকরিয়া আদায় করার আমরা বেশি হকদার। তোমরা 2টা রোজা রাখবে, ইহুদিদের বিপরীত হওয়ার জন্য তোমরা কয়টা রোজা রাখবে? 2টা রোজা রাখবে। সেই 2টা রোজা সুন্নত। পুরো 1 বছর রোজা রাখলে যায় সওয়াব, এই 2টা রাখলে তত সওয়াব। কিবারে? আগামী বুধবার 10 তারিখ, মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার, এই 2 দিন মিলে 2টা রোজা রাখবেন, 1 বছরের রোজার সওয়াব পাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। এটার রোজার কথা আসবে এই পরবর্তী খুতবাতে। যেহেতু পরবর্তী খুতবা আস্তে আস্তে রোজার টাইম চলে যাবে, এই জন্য আমি আগাম বলে দিলাম। কিবার? আগামী মঙ্গল বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার 2টা রোজা রাখবেন। এগুলো হল আশুরার রোজা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। আহলে বাইত রাসূলের ভক্তদের এই প্রতারণা সম্পর্কে আপনারা সজাগ থাকবেন। আগামী বৃহস্পতিবার এখানে আমারও দাওয়াত আছে। আহলে বাইত রাসূল স্মরণে শুহাদায়ে কারবালা মাহফিল, মাইজবান্ডার দরবার শরীফ শাহী ময়দানে ইয়ৌমুল আশুরা উপলক্ষে, আশুরার দিন উপলক্ষে আগামী বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে, মাগরিবের পর থেকে মাহফিল শুরু হবে।
এখানে বাদে আসর লিখেছেন, বাদে আসর থেকে ওয়াজ শুরু হবে। আপনাদেরকে দাওয়াত দিয়েছেন ডাক্তার সৈয়দ শাহ সুফি দিদারুল হক মাইজভান্ডারী সাহেব কাবলার পক্ষ থেকে মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র আশুরা উপলক্ষে সোহাদায়ে কারবালা মাহফিল। আপনাদের প্রতি দাওয়াত রইল, যারা পারেন অংশগ্রহণ করবেন। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত